ঈদ উল আজহায় ঈদ যাত্রাকে কেন্দ্র করে পরিবহন খাতে ওপেন সিক্রেট চাঁদাবাজি হয়েছে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সিন্ডিকেট ভাঙ্গার বদলে মাঠ পর্যায়ে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, গত 16 মাসে এই দেশে 522টি শিশু হত্যা হয়েছে, 1223টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। গড়ে প্রতি মাসে 76টি শিশু হয় ধর্ষণের শিকার, না হলে হত্যার শিকার। প্রতিদিন প্রতি ঘন্টায় এদেশে একটি শিশু কোথাও না কোথাও নির্যাতনের শিকার হচ্ছে, পরিসংখ্যান বলতেছে। মায়েরা যখন একদিকে তাদের শিশুদের জীবন ও নিরাপত্তা নিয়ে শঙ্কিত, অন্যদিকে তখন ঢাকা মহানগরী উত্তর সহ দেশের বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে হামের এক ভয়াবহ প্রাদুর্ভাব আমরা দেখছি। অথচ আমাদের বর্তমান সরকার এবং তাদের জনপ্রতিনিধিরা এ নিয়ে কোনো সচেতনতা ক্যাম্পেইন বা টিকাদান বোধ বা কোনো একটা কার্যক্রম যেটা দেখলে মনে হয় সরকারের জনপ্রতিনিধিরা বা সরকার তারা কার্যকরীভাবে অ্যাক্টিভ আছে, এটা খুব একটা চোখে পড়ছে না। আপনারা সাংবাদিক বন্ধুরা ভালো বলতে পারবেন। সম্মানিত সাংবাদিক ভাই এবং বোনেরা, ঈদ উল আজহায় ঈদ যাত্রাকে কেন্দ্র করে পরিবহন খাতে ওপেন সিক্রেট চাঁদাবাজি হয়েছে। বলতে পারেন বাড়ার নৈরাজ্য চলেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে, দেশের প্রধান প্রধান দূরপাল্লার রুটের মধ্যে প্রায় প্রতিটি রুটেই বাস মালিকদের প্রতিশ্রুতি ভঙ্গ করে সাধারণ যাত্রীদের কাছ থেকে কোটি কোটি টাকা অতিরিক্ত ভাড়া হাতিয়ে নেওয়া হয়েছে। নির্ধারিত ভাড়ার চেয়ে প্রায় দ্বিগুণ টাকা প্রকাশ্যে ডাকাতি করা হয়েছে। এই অতিরিক্ত ভাড়ার জুলুমের কারণে আমাদের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো বাধ্য হয়ে ট্রাকের ছাদে, ফিটনেসবিহীন বাসে কিংবা অত্যন্ত ঝুঁকিপূর্ণ উপায়ে বাড়ির পথে যাত্রা করেছে, যার ফলে সড়কে আরো একটা মৃত্যুর মিছিল আর ট্র্যাজেডির ক্ষেত্র তৈরি করা হয়েছে। কিছুদিন আগে বিগত ঈদ যাত্রায় আমরা দেখেছি কিভাবে সরকারি ট্রাফিক অব্যবস্থাপনার কারণে 394টি তাজা প্রাণ ঝরে গিয়েছিল। অথচ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সিন্ডিকেট ভাঙ্গার বদলে মাঠ পর্যায়ে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। চাঁদাবাজি কোন ঢাকা উত্তরের রাস্তায় এখন একটা আতঙ্ক বিরাজ করছে। গত 3 মাসে সারা দেশে 854টি খুনের ঘটনা ঘটেছে। শুধু এই ঢাকা শহরেই খুন হয়েছেন 61 জন। চাঁদাবাজরা আজকে এতটাই বেপরোয়া যে সোনারগাঁয়ে একজন অটো চালককে মাত্র 10 টাকা চাঁদা না দেওয়ার কারণে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। সেই চালক আর বাড়ি ফিরেননি।